অনেক কোটিপতির মেয়ে কিন্তু বিষকলার হাত ধরে চলে যায়। কেন চলে যায়? সে ভালো থাকার জন্য চলে যায়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না, ঠিক আছে? সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক, জাস্ট এটাই বলার আছে আমার। সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, ওয়েলকাম। 8 মাস যাবত সে পরকীয়া করছে। আপনি 8 মাস পরে এসে বুঝতে পেরেছেন নাকি তার আগে? এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করবো, তাই না? কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। আপনি কি সেই মেয়েটাকে মেসেজ দিয়েছিলেন? আপনি আমার সামনে সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে। সেই মেয়ের একটাই কথা, সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে, তাকে ভালোবাসে। একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে। আচ্ছা আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কোনো সন্তান আছে? ভাই আপনার একটা লাস্ট কোশ্চেন। এটা ভালো প্রশ্ন। আচ্ছা রিয়াপু, একটা প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু জানেন 8 মাস যাবত হীরা আলম ভাই এটা পরকীয়ার সাথে জড়িত আছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে। এখন আপনি অভিযোগটা করেছেন, অভিযোগ আসলে কতটুকু সত্য এটা আমরা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাই। সেই ক্ষেত্রে আপনার কাছে কোনো বৈধ প্রমাণ আছে কিনা আসলেই হীরা আলম পরকীয়ার সাথে যুক্ত আছে? ভাইয়া তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও 3 মাস ছিল, ঠিক আছে? এগুলো তো বললেন না। আচ্ছা বলেন কন্টিনিউ। আচ্ছা কথা বলতে খোলাসা করে বলেন। আপনি বলেন। হ্যাঁ, জামাল ভাই কন্ট্রোল রাখতে এই যে ভাই, আপনি বলেন। এই যে ভাই, আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে 3 মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল। তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম, মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে। তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। 3 মাস থাকার পরও সে, মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো, এগুলো অস্বীকার করত, সে ডিরেক্ট অস্বীকার করত। কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা হচ্ছে, ওইটা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শুধরানোর চেষ্টা করেছি। আপু অনেকেই কিন্তু কমেন্টস করতেছে এগুলো কিন্তু আপনাদের সাধারণ নাটক, আপনারা প্ল্যান করছেন ভাই। এই যে আরেকটা প্রশ্ন, এইটা মিলন কিন্তু ভাই, অনেকেই বলতেছে আর কি। এই ব্যাপারটা নিয়ে একটু কথা লাইভে বলুন। অনেক কমেন্টস আসতেছে। তারপরে আরেকটা প্রশ্ন আপু, যে মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি? না, বলেন। অনেকেই বলা-বলি করে। আমাদের প্রশ্ন না, না, আসলে আপনাদের এটা ফ্যান ঠিক না, ফলোয়ারদের প্রশ্ন। এটা ঠিক না। আপনাদের আচ্ছা একটা দর্শকদের কমেন্টস আসে, দর্শকদের একটা কমেন্টস আছে, সেটা হচ্ছে যে হীরা আলমের সাথে থেকে রিয়ামণি জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার। আপনি কি এতদিন অপেক্ষা করবেন? সে তো বৈধ স্ত্রী আছে। আর কোনো প্রশ্ন আছে? কোনো কিছু প্রশ্ন আপু, আমরা মাত্র আসলাম প্রার্থনা দিয়ে একটা প্রশ্নের শুরুর দিকে। যে পরকীয়ার কথাটা বললেন, আসলে পরকীয়া কার সঙ্গে জড়িয়েছে, কতদিন ধরে আপনি বুঝতে পেরেছেন, এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করবেন, আমরা যেহেতু শেষের দিকে আসছি। সংশোধন করার কথা বলবেন বা কি করতে পারে হীরা আলমের করণীয় কি আছে একটু জানতে চাই। একজন স্ত্রী, না আমি শুরু করি এইভাবে।